বাড়িতে ঢুকে মারবো, না হলে বাড়ি থেকে বের করে রাস্তায় মারবো, দিলীপ ঘোষ একাই যথেষ্ট। শনিবার সকাল থেকে রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ। শুক্রবারের ঘটনার জন্য তিনি একটুও অনুতপ্ত নন, তা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন। তার স্পষ্ট ঘোষণা, দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবে, মেজাজ ছাড়বে না। কেন করা হয়েছে? টিএমসির লোকেরা প্রথম থেকে অভয়া তার পরিবারকে গালাগালি দিয়েছেন, অপমান করেছেন। আর এটা ওদের কালচার, সবাইকে অপমান করে। কারণ মমতা ব্যানার্জি জীবনে কাউকে কোনো সম্মান করেন, যারা তাকে রাজনীতি নিয়ে এসছে হাত ধরে তাদের প্রতি অসম্মান করেছেন। সেই কালচারটা টিএমসির মধ্যে আছে। তাই রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কাউকে অপমান করতে ওরা তাদের বাধে না। আর এটা ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের কালচার হয়ে যাচ্ছে। কেন বাড়িতে সবাই কুকুর ছাগলকে পর্যন্ত সিভিক দিতে হবে নাকি? আর সিভিক থাকলেই বা কি করবে? সিভিক কি সুরক্ষা দেয় নাকি? সিভিককে নিয়ে কাটমানি তুলতে যায় নেতারা। তো সেই জন্য বাড়ি বাড়িতে পুলিশ দিয়ে, সিভিক দিয়ে এক একজন নেতার বা কোনো বিশেষ ব্যক্তির সুরক্ষা তো সম্ভব নেই। পুরো সমাজের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। টিএমসির নেতাদের সুরক্ষা দিল, বাকি সমাজের লোকেদের কি হবে? তাদের জীবনের কোনো মূল্য নেই, মহিলাদের জীবনের সম্মানের কোনো মূল্য নেই। কি ধরনের কালচার শুরু হয়ে গেছে? নেতারা বলবে তার বাড়িতে একটা পুলিশ পাঠিয়ে দেবে, থানায় কোনো পুলিশ নেই, নেতার বাড়ি বাড়ি পুলিশ বসে আছে। এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন একজন অসফল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মমতা ব্যানার্জি নিজেকে প্রমাণ করেছে। মেজাজ হারায়নি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো না, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গেল। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। দিলীপ ঘোষের মেয়ে এরমই থাকবে। কোনো বাপের, কারো বাপের খায় না, পরে না। কোনো বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে, ব্যবস্থা নেই। দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না, আর এখানকার কর্মীদের যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে। বাড়ি থেকে ঢুকে মারবো, না বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করো। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে জান না। যেন রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয়, চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।